হ্যালো স্টুডেন্ট, এখন তোমাদের ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস আছে। আজকে তোমাদের আমি যেটা আলোচনা করব 2 নম্বর অধ্যায় অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আন্তর্জাতিক সম্পর্ক। এই অধ্যায়টা কিভাবে পড়তে হবে এবং কিভাবে পড়লে এখান থেকে 6 নম্বর যে ছোট প্রশ্ন থাকে সেই 6 নম্বর তুমি পেতে পারো। অর্থাৎ এই অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন থাকে না, 3টে এসএকিউ আর 3টে এমসিকিউ, মোট 6 নম্বরের ছোট প্রশ্ন থাকে 2 নম্বর অধ্যায় থেকে। এই গেল নম্বরের ব্যাপার। এবারে তুমি কি পড়বে অর্থাৎ কি পড়তে হবে, এই অধ্যায়টার মধ্যে কি কি পড়তে হবে সেই টপিকগুলো আগে তোমরা বুঝে নাও। তোমরা সাইডে দেখতেও পাচ্ছ আমি একটা চার্ট তৈরি করে তোমাদের জন্য আর কি, ছক আকারে চার্ট তৈরি করে তোমাদের জন্য দেখাবার চেষ্টা করেছি যে কি পড়তে হবে। এখানে যে টপিকগুলো তোমাকে জানতে হবে, প্রথমত ঠান্ডা লড়াই। ঠান্ডা লড়াই কি, তার বৈশিষ্ট্য, কাদের মধ্যে হয়েছিল, তার কারণ কি, কারণ মানে ঠান্ডা লড়াইয়ের যে বিভিন্ন ধারা আছে বা পর্যায় আছে সেটা জানতে হবে। ঠান্ডা লড়াইয়ের বিবর্তন জানতে হবে, কবে অবসান হয় জানতে হবে। এই যে ঠান্ডা লড়াই অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে শেষ হলো তারপরে যে ঠান্ডা লড়াইয়ের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী জোট এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক জোটগুলির মধ্যে, সেই যে ঠান্ডা লড়াই, সেই ঠান্ডা লড়াইটা কিন্তু জানতে হবে। এবারে সেই ঠান্ডা লড়াইয়ের পরে যে টপিকটা আমাদের জানতে হবে দ্বিমেরুতা, অর্থাৎ সেই সময় যখন ঠান্ডা লড়াই চলছিল তখন বিশ্বটা দুটো মেরুতে ভাগ হয়ে গেল। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বললাম পুঁজিবাদী জোট, আর একদিকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট। এইভাবে দুটো মেরুতে পুরো পৃথিবীটা ভাগ হয়ে গিয়েছিল। এরপরে 3 নম্বর টপিক জানতে হবে তোমাকে জোট নিরপেক্ষতা, অর্থাৎ এই দ্বিমেরুর মধ্যে যারা যায়নি তারা নিরপেক্ষ থেকেছিল, তারা কারা, অর্থাৎ কেন তারা নিরপেক্ষ থেকেছিল, এই সম্পর্কে ডিটেলসে এখানে তোমাকে জানতে হবে। তারপরে জোট নিরপেক্ষতার পরে যে টপিক জানতে হবে সেটা হচ্ছে বহুমেরুতা, অর্থাৎ দ্বিমেরুবাদের পরে মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষমতা বেশি পেয়ে গেল আর সোভিয়েত ইউনিয়ন কি ভেঙে গেল, ঠিক আছে, রাশিয়া তৈরি হয়ে গেল তখন ভেঙে গিয়ে। এই যে ব্যাপারটা এখানে থেকেই বিভিন্ন রাষ্ট্রই এবারে শক্তিশালী হয়ে উঠছে, অর্থাৎ বহুমেরুতা সম্পর্কে জানতে হবে। তারপরে জানতে হবে একমেরুতা, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রেও কিন্তু সর্বশক্তিমান হয়ে গেল। কারণ যতই আমরা মুখে বলি যে আমাদের দেশ শক্তিশালী বা অন্য দেশ যতই বলুক, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কোনো দেশ অতটা শক্তিশালী নয় বর্তমান সময়েও, ঠিক আছে। আর লাস্টে একটা টপিক আছে যে বর্তমান দুনিয়াকে বহুমেরুতা বলা যাবে না একমেরুতা বলা যাবে, সেই বিষয়টা। অর্থাৎ তোমাদের এই টপিকগুলো এখান থেকে ভালো করে জানতে হবে এই 2 নম্বর অধ্যায় থেকে। এবার তোমরা কিভাবে পড়বে সেটা বলা আছে। প্রথমে তোমাদের টেক্সট বইটাকে এই টপিকগুলো খুঁটিয়ে পড়তে হবে। টেক্সট বই তোমরা এইটা ব্যবহার করতে পারো, এই যে টেক্সট বই আছে প্রণব কুমার দালাল, এই টেক্সট বইটা প্রণব কুমার দালালের সবথেকে ভালো টেক্সট বই, তোমাদের ক্লাস 12-এর জন্য এই টেক্সট বইটা তোমরা ব্যবহার করতে পারো। আর তারপরে নেক্সট কাজ কি থাকবে তোমাদের, এই টেক্সট বই থেকে টপিকগুলো পড়ার পরে নেক্সট কাজ তোমাদের থাকবে যে 2015 সাল থেকে 2021 সাল পর্যন্ত, 2021 সালে তো এই চ্যাপ্টারটা পরীক্ষায় ছিল না, টপিকে ছিল না আর কি, যে সিলেবাসটা ছিল, যাই হোক 2015 সাল থেকে 2021 সাল পর্যন্ত এইচএসের কোশ্চেন পেপার কিন্তু সলভ করতে হবে তোমাকে এই অধ্যায় থেকে। অর্থাৎ এই 2 নম্বর অধ্যায় থেকে যত প্রশ্ন এসেছিল 2015 সাল থেকে 2021 সাল পর্যন্ত, সেগুলোকে তোমাকে সলভ করে নিতে হবে, অর্থাৎ খাতায় লিখে নিতে হবে, মুখস্থও করতে হবে। তারপর নেক্সট কাজ থাকবে, তোমরা যদি রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে 100% নম্বর পেতে চাও তার জন্য তোমাকে এক্সট্রা কিছু গুরুত্বপূর্ণ আরও বিভিন্ন বই থেকে প্রশ্ন কালেক্ট করে তোমাকে কিন্তু পড়তে হবে। আর শেষে তোমাকে অতি অবশ্যই মক টেস্ট দিতে হবে। এবারে তোমরা যারা আমার কাছে অনলাইন কোচিং ক্লাস করছো অলরেডি, তোমাদের কোনো সমস্যা হবে না, কারণ এই প্রত্যেকটা টপিক তোমাদের আমি ভালো করে বুঝিয়ে দেব। সঙ্গে তোমাদের আমি এই 2015 সাল থেকে 2021 সাল পর্যন্ত প্রশ্নগুলো খুঁজে, অর্থাৎ এই 2 নম্বর অধ্যায় থেকে যত প্রশ্ন এসেছিল 2015 সাল থেকে 2021 সাল পর্যন্ত এসএকিউ এমসিকিউ আকারে, সেগুলো করিয়ে দেব, তার নোট তোমাদের দিয়ে দেব। এছাড়া এক্সট্রা যেসব প্রশ্ন এখান থেকে আসার সম্ভাবনা আছে সেগুলোও তোমাদের করিয়ে দেব। অর্থাৎ তোমরা যদি এখনও কেউ অ্যাডমিশান নিতে চাও, অনলাইন কোচিং ক্লাস চলছে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটায়,
এখনও কেউ অ্যাডমিশান নিতে চাও এবং এই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে 90% বেশি নম্বর পেতে চাও, তাহলে কিন্তু যোগাযোগ করবে। তোমরা স্ক্রিনে একটা নম্বর দেখতে পাচ্ছ, যোগাযোগ করে কিন্তু অ্যাডমিশান নিতে পারো। সেক্ষেত্রে প্রত্যেক মাসে তোমাকে 200 টাকা করে ফিস দিতে হচ্ছে। তার জন্য তুমি সপ্তাহে 2টো করে ক্লাস পাবে এবং নির্দিষ্ট সময় অন্তর মক টেস্টের ব্যবস্থা কিন্তু থাকছে। আর তোমরা যারা অনলাইন কোচিং ক্লাস অলরেডি করছো, তোমাদের বলে রাখি যে তোমাদের আমি প্রথম অধ্যায়টা পড়িয়ে দিয়েছি, আর এই দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায় থেকে তো ছোট প্রশ্ন থাকে না, প্রথম অধ্যায় পড়িয়ে দিয়েছি। এই দ্বিতীয় অধ্যায়টা পড়ানো তোমাদের হয়ে গেলে 2টো অধ্যায় নিয়ে তোমাদের 20 নম্বরের কিন্তু মক টেস্টটা আমি একবার নিয়ে নেব, ঠিক আছে।